পুরো ভোটের আগে মূর্তি ভাঙা নিয়ে উত্তপ্ত হাওড়ার শালকিয়া। 2009 সালে শালকিয়ার ফুলতলা ঘাটে জ্যোতি বসুর ফাইবারের তৈরি 6 ফুটের মূর্তিটি বসায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বুধবার সকালে দেখা যায় মূর্তিটি ভেঙে পড়ে রয়েছে এবং মূর্তিতে আলকাতরা মাখানো। কিছু দূরেই বসানো রয়েছে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি, সেখানেও আলকাতরা মাখানো। ঘটনা ঘিরে পুরো ভোটের আগে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বামেদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার কড়া নিন্দা করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। জ্যোতি বসুর মূর্তি সেখানে হাওড়াতে 1 নম্বর ওয়ার্ডে কালকে রাত্রিবেলা এসব হয়েছে, আর বোমাবাজি ইত্যাদি হয়েছে একটা প্রাথমিক স্কুলের সামনে, যেখানে 3টা বুথ হয়, ভোট হয় সেখানে, এবং কাল বাদে পরশু সেখানে নির্বাচন আছে। উদ্দেশ্য কি তা বুঝতে অসুবিধা থাকে না। 14 তারিখে 3টে বোম্বিং করেছে, আজকে এই জ্যোতিবাবুর এটা করেছে। যেহেতু এটা আমার নির্বাচন কেন্দ্র, এখানে আমার 2টো বুথের ভোট হয়, সাধারণ মানুষ যাতে একদম নির্ভয়ে ভোট দিতে না আসতে পারে তার জন্য এই কাজটা করা হয়েছে। তবে এটা যেটা করেছে এটা ভীষণ নিন্দনীয়। যদিও ঘটনায় জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। আমরা এই ঠুনকো রাজনীতি করি না। রাতে কিছু সিপিএমেরই লোক এগুলো রাস্তায় বের করে যাতে মানুষকে বা তৃণমূল কংগ্রেসকে ছোট করা যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করা যায়, তার চক্রান্ত কিন্তু করছে। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছে স্বেচ্ছাসেবী সংস্থাটি। ঘটনার প্রতিবাদে শালকিয়ার জেএন রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুনীত হালদার ও বিতনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।